আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিস্কিটের রেসিপি। আর এই বিস্কিটগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো বানিয়ে রেখে খেতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তেলের সঙ্গে আটা আর সুজি আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বাদাম আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দেব। আর এই দুধটা অবশ্যই কুসুম গরম দিতে হবে। ডোটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। বিস্কিট বানানোর জন্য কিন্তু ডো পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে রাউন্ড শেপ করে নেব। সব সাইড একটু সমান করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, যেহেতু সুজির বিস্কিট খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু দ্রুত উপরে কালার চলে আসবে আর ভেতরটাতে কাঁচা থেকে যাবে। একসঙ্গে অনেকগুলো বিস্কিট বানিয়ে কিন্তু আপনারা মাস জুড়ে রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর ছোট হতে বড় সবাই কিন্তু এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করবে। চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানে যেহেতু বাদাম দিয়েছে, এই জন্য এটার স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে। এরই মাঝে কিন্তু বিস্কিটের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি বিস্কিটগুলো ভেজে নিয়েছি। আশা করছি আজকের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।